বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া 10 কোটি 10 লাখ ডলারের মধ্যে 6 কোটি 64 লাখ ডলার এখনও ফেরত আনা যায়নি। 9 বছর পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি। আলোর মুখ দেখেনি ফরাসউদ্দিন তদন্ত কমিটির প্রতিবেদনও। এমনকি খোয়া যাওয়া ডলার উদ্ধারে অন্তর্বর্তী সরকারের 6 মাসেও নেই তেমন অগ্রগতি। এই ঘটনার এমন ধীরগতির তদন্তে হতাশ বিশ্লেষকরা। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। নানা প্রক্রিয়ায় 3 কোটি 46 লাখ ডলার ফেরত আনা গেলেও উন্মোচন হয়নি এর রহস্য। ফেরত আনা যায়নি বাকি 6 কোটি 64 লাখ ডলার। যদিও তদন্ত সংস্থা সিআইডির দাবি অনেক অগ্রগতি হয়েছে। হ্যাকারদের শনাক্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি। রিজার্ভ চুরিতে জড়িত 14 জনের বিরুদ্ধে দেয়া হয়েছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, যাদের মধ্যে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি আনিস এ খান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসবাউল হক সহ 10 জনের নাম রয়েছে। সিআইডির নিষেধাজ্ঞায় থাকা কয়েকজন এখনও বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের সময় থেকেই এই ঘটনায় অবহেলা করা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনাটা তো যত আনফোল্ড হচ্ছে, যত জানা যাচ্ছে, ততই মনে হচ্ছে যে এখানে আসলে একটা ঘাপলা ছিল। মানুষে অনুমান করছে নানান কিছু। এইগুলাকে জল্পনা কল্পনাগুলিকে আসলে দূর করার জন্য এই তদন্ত কমিশনের রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ পাচ্ছে না। বারবার সময় নেওয়া হচ্ছে, 80 বারের মতো সময় চাওয়া হয়েছে। আরও কত শুরু থেকে কোনো বাস্তব পদক্ষেপ যেহেতু গৃহীত হয় নাই, যে ডাকাতি হওয়া অর্থ ফেরত পাওয়ার যে সম্ভাবনা যতটাই ছিল ততটা কিন্তু ক্রমাগতভাবে ক্ষীণ হয়েছে। অন্য দিক থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই আবার এখন যদি শপথে বহাল থাকে, কর্তৃত্ববাদী সরকারের মেয়াদ থেকে যেটা শুরু হয়েছে সেটার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বিশ্লেষকরা হতাশ হলেও চুরি যাওয়া রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। টাকা ফেরত আসার একটা জোরদার কার্যক্রম এখন গ্রহণ করা হয়েছে এবং ফেরত আসবে, এইটা আমরা বিএফআই থেকে জেনেছি যে সময় লাগলেও ফেরত আসার মতো যতগুলো কার্যক্রম তারা তাদের পক্ষ থেকে গ্রহণ করেছে। বাস্তবতা হলো, এই ঘটনায় ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সহ কোনো প্রতিবেদনই এখনো আলোর মুখ দেখেনি। এদিকে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে প্রথমবারের মতো রিজার্ভ চুরির ঘটনা তদন্তের আগ্রহ দেখায় দুদক। সিআইডিকে দেয়া এক চিঠিতে সংস্থাটি তদন্তের নথিপত্রও চেয়েছে। রিজার্ভ চুরির ঘটনার 9 বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি। তবে সরকার পতনের পর তদন্তে কিছুটা গতি এসেছে, কিন্তু ঠিক কত সময় লাগবে তদন্ত শেষ হতে তা এখনো নিশ্চিত নয়। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।